আমাদের স্বপ্ন তো বিশাল। জীবনে কিছু মস্ত বড় অর্জন করতে চাই, কিন্তু অলসতার কারণে সেই মতো কোনো কাজই হাতে নিতে পারি না। মনে হয় কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল তো কখনো আসে না। আপনি পড়াশোনা করতে চান, শরীর ফিট করতে চান, নতুন কিছু শিখতে চান, কিন্তু শেষে ফোন স্ক্রল করে কাটান, ভিডিও দেখে সময় নষ্ট করেন। এর মানে কি আপনি সারা জীবন অলস? না, একদম না। এটা তো শুধু অভ্যাস। আর অভ্যাস তো বদলানো যায়, তাই না? কেন এমনটা হয়? কারণ কোনো কাজ যখন বড় বা কঠিন লাগে, আপনার মাথা বলে, "এটা পরে করি। এখন তো সহজ কিছু করে নিই।" মস্তিষ্ক তো ব্যথা এড়িয়ে আরাম খোঁজে। কিন্তু ভালো খবর, আপনি তো মস্তিষ্ককে ঠকাতে পারেন। কিভাবে অলসতা কাটাবেন? স্টেপ 1, কাজটাকে ছোট্ট করে ভেঙে ফেলুন। বড় লক্ষ্য তো ভয় ধরায়, তাই সেই লক্ষ্যকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নিন। আপনি যদি 200 পাতার বই লিখতে চান, আজ শুধু একটা পাতা লিখে ফেলুন। পড়াশোনা শুরু করতে চান, আজ মাত্র 1 ঘন্টা পড়ুন। যেমন পাহাড়ের চূড়ায় উঠতে এক লাফে সম্ভব না, এক এক করে ধাপ উঠতে হয়। ছোট জয়গুলোই তো বড় সাফল্যের শুরু। স্টেপ 2, সহজ রুটিন বানান। মোটিভেশন তো সবসময় থাকে না, কিন্তু রুটিন থাকলে কাজ নিজে নিজে হয়ে যায়। পড়াশোনা করতে চাইলে বই, খাতা, কলম আগেই টেবিলে সাজিয়ে রাখুন। শুরু করার ঝামেলা কমলে কাজ শুরু করাও সহজ হয়ে যায়। রুটিন মানে তো নিজেকে সাহায্য করা। স্টেপ 3, 2 মিনিটের নিয়ম। কোনো কাজ শুরু করাই সবচেয়ে হার্ড, তাই নিজেকে বলুন, শুধু 2 মিনিট করব। পড়তে চাইলে শুধু বইটা খুলুন আর পড়া শুরু করুন। ঘর পরিষ্কার করতে চাইলে শুধু একটা জিনিস ঠিক করে রাখুন। কাজ শুরু করতে চাইলে শুধু 2 মিনিট বসে থাকুন। শুরু করলে দেখবেন চালিয়ে যেতে ইচ্ছে করবে। এটা ঠিক যেন বল গড়িয়ে যাওয়া। বোনাস, নিজেকে ছোট্ট রিওয়ার্ড দিন। 2 মিনিট করলে একটু গান শুনুন, 1 মিনিট রিল্যাক্স করুন। মস্তিষ্ক শিখবে শুরু করলে ভালো লাগে। এটা তো আপনাকে আবার শুরু করতে উৎসাহ দেবে। মনে রাখবেন, যাদেরকে আপনি সফল দেখে অবাক হন, তারাও তো একদিন শুরু করতে কষ্ট পেয়েছে, কিন্তু তারা ছোট ছোট স্টেপ থামায়নি। আপনাকেও পারফেক্ট হতে হবে না, শুধু চালিয়ে যান। আপনার স্বপ্ন তো এখন একটা ছোট্ট স্ফুলিঙ্গ। আজ যদি একটা ছোট কাজ করেন, সেই স্ফুলিঙ্গ ধীরে ধীরে আগুন হয়ে জ্বলবে। আজকের কাজ একটাই, একটা লক্ষ্য বেছে নিন আর তার সবচেয়ে ছোট্ট অংশটা করে ফেলুন। শুধু 2 মিনিট, এতটুকু। আপনার স্বপ্ন অপেক্ষা করছে। শুরু করুন, এক্ষুনি।